চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ভাঙচুর করলেন বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালী সদর উপজেলার ৯৯ ইউনিয়নের চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে হামলাকারীরা। ইউনিয়ন বিএনপির সভাপতির ছোট ভাই ও কৃষক দলের আহ্বায়কের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। রোববার রাত 11:30টার দিকে শিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইফতারের পর মুদ্রা মার্কেট এলাকায় সাগরের দোকানে বসে চা খাচ্ছিলেন ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন। এ সময় ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আরজুর নেতৃত্বে 8 থেকে 10 জন এসে মামুনকে মারধর করে দোকান থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে মামুনের পরিবারের লোকজন ও স্থানীয়রা একত্রিত হয়ে পার্শ্ববর্তী খাজা মার্কেট এলাকা থেকে মামুনকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার জেরে রাত 11:30টার দিকে আরজু ও ইউনিয়ন বিএনপির সভাপতির মাহমুদের ভাই সুবলের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল যোগে 20 থেকে 25 জন অস্ত্রধারী শিবপুর গ্রামে এসে জুই অ্যাগ্রো ফার্ম, সাগরের চায়ের দোকান, বিএনপির নেতা মহিউদ্দিনের বাড়িসহ 8 থেকে 10টি বাউন্ডারি গেট ও ভেতরে হামলার চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা সাগরের দোকানে লুটপাট চালায়। খবর পেয়ে রাতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। জুই অ্যাগ্রো ফার্মের পরিচালক নূর উদ্দিন আনিস অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি কর্মী নূর ইসলাম গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে হুমকি দামকি দিয়ে আসছে। এলাকায় থাকতে হলে, ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে, কিন্তু তাদের চাঁদা দিতে আমি অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তারা আমার খামারে হামলা চালিয়ে গেট ভাঙচুর এবং খামারের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে খামারে থাকা 6টি গরু শারীরিক বিভিন্ন অংশে জখমপ্রাপ্ত হয়। সকালে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসক এসে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মামুনের বাবা বেলাল হোসেন বলেন, তার ছেলে কিশোরগঞ্জে গার্মেন্টস ব্যবসা করেন। গত কয়েক মাস ধরে মামুনের কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করে আসছে ৯৯ ইউনিয়নের বিএনপি সভাপতি মাহমুদের ছোট ভাই সুবল ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আরজু। মামুন এলাকায় আসলে তারা এ টাকার জন্য চাপ দিতে থাকে। এর সূত্রে ধরে দাবিকৃত টাকার জন্য সন্ধ্যায় সাগরের দোকানে মামুনকে আটক করে মারধর পর অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা মামুনকে উদ্ধার করি।